সামনে গরমের ছুটিতে আপনারা যারা পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, এই ট্রেনটা আপনাদের জন্য বেস্ট ট্রেন হতে পারে। স্লাইডিং ডোর, আর এখানে রিডিং লাইটে দেওয়া আছে। কলকাতা থেকে এনজেপি অবধি এত কম খরচে এসিতে যাওয়ার মতো কোনো ট্রেন নেই। একদম রাইট টাইমে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। বাই বাই কলকাতা। জেনারেল লোক উঠে কনজেস্টেড করার সম্ভাবনাই নেই। কার্টেনের ব্যবস্থা আছে, সাইড অফারে যারা থাকবে বেশ আমেজ করে থাকতে হবে। এই ট্রেনের কোচগুলো কিন্তু 3 টায়ার এসি ইকোনমি কোচ সবকটাই। কলকাতা থেকে এনজেপি অবধি যান 3 টায়ার এসিতে মাত্র 705 টাকাতে। এই হচ্ছে বেসিন, কল করছে। ওয়াশরুমটা দেখুন নিট অ্যান্ড ক্লিন। কোভিড পিরিয়ডের পর থেকে ট্রেনটা কিন্তু অনেকদিন বন্ধ ছিল, কিন্তু আবার গত বছর থেকে ট্রেনটা আবার চালু করেছে। একদম রাইট টাইমে আমরা এসে পৌঁছলাম জলপাইগুড়ি স্টেশনে। এবার এখান থেকে আমরা বাইরে যাবো, বাইরে গিয়ে একটা গ্যাংটক যাওয়ার গাড়ি বুক করবো। সিকিম অসম্ভব সুন্দর আমাদের এই প্রতিবেশী রাজ্য। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে বলুন, আর গরমের ছুটিতে ঠান্ডার আমেজ নিতে, সাথে বরফ দেখার আদর্শ জায়গা হলো এই সিকিম। খুবই কম খরচে সিকিম ঘুরে দেখতে আমরা সপরিবারে পৌঁছে গিয়েছিলাম তার রাজধানী গ্যাংটকে, যেখান থেকে আপনারা সহজেই ঘুরে দেখতে পারেন তুষারাবৃত পাহাড়, যার এক প্রান্তে ভারত, অপর প্রান্তে চীন। আবার কোথাও তুষারাবৃত পাহাড়ের মাঝখানে একটি সুবিশাল মন ভালো করা লেক, আর তার সৌন্দর্য দ্বিগুণ করা একদল ইয়াক। আবার কোথাও শহীদ হয়ে যাওয়ার পরেও দেশকে রক্ষা করে যাওয়ার বীর জওয়ানের বীরগাথা, আর সাথে বরফে ঢাকা রাস্তার অপরূপ দৃশ্য। এই ভিডিওতে আপনাদের খোঁজ দেবো কত কম খরচে 3 টায়ার এসিতে আপনারা কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে পারেন, আর শেয়ার করে নেব আমাদের ট্রেন ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। চলুন তাহলে সবাই একসাথে পাড়ি দিই সিকিমের উদ্দেশ্যে। এবার কথা হলো, এই কলকাতা স্টেশনে আপনারা আসবেন কি করে। একটা হলো এখান থেকে সোজা বাস আর রিজার্ভ গাড়িতে যারা আসবেন তারা ল্যান্ডমার্ক সিলেক্ট করবেন আর.জি. কর মেডিকেল কলেজ। বাসে এলে আর.জি. কর মেডিকেল কলেজের সামনে নামবেন, নেমে ওই এন্ট্রান্স দিয়ে আপনারা ঢুকবেন, আর রিজার্ভ গাড়ি কিন্তু একদম স্টেশনের মুখ অব্দি আসে। আর যারা ট্রেনে করে আসবেন বিধাননগর রোড স্টেশনে নামবেন, বিধাননগর স্টেশনে নামার পর ওখান থেকে অটো পেয়ে যাবেন, রিজার্ভ অটো বা টোটো কিছু পেয়ে যাবেন। ওখান দিয়ে দক্ষিণদারি রাস্তা ধরে সোজা আসবেন এই কলকাতা স্টেশন। চলুন এবার এই ট্রেনের কোচ ইন্টেরিয়রটা দেখে নিই আপনার। স্লাইডিং ডোর, আমাদের সিট পজিশন হচ্ছে 61, 62 আর 64, সাইড আপার বাদ। 61, 62 আর 64। কোচটা কিন্তু ঝাকাস, পরিষ্কার। 3 টায়ার ইকোনমি কোচ সবকটাই। উপরে এসির ভেন্ট, এখানে লাইট দেওয়া আছে, আর এখানে দুটো যা বাড়তে থাকবে তার লাইট আছে। এখানে একটা মিরর আছে, এখানে হ্যাঙ্গিং করার ব্যবস্থা আছে, আর প্রত্যেক বার্থে কিন্তু সুইচ বোর্ড আর প্লাগ পয়েন্ট আলাদা করে করা আছে। আর এখানে রিডিং লাইটের ব্যবস্থা দেওয়া আছে, আর এখান থেকেই পোর্ট দিয়ে আপনারা টাইপ সি চার্জার দিয়ে মোবাইল চার্জও দিতে পারবেন। আর এখানে একটা করে বোতল হোল্ডার করে দিয়েছে, প্রত্যেক কটা কিন্তু বাড়তেই আছে। এই হচ্ছে টোটাল কোচ ইন্টেরিয়রটা। নিচেটা দেখুন পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এমনি বার্থের থেকে মনে হচ্ছে এই বার্থগুলো একটু সরু ভাবছিলাম, 3 টায়ার ইকোনমিক যেহেতু কোচ, কিন্তু না, ঠিকই আছে, সফট।
পরিষ্কার পরিচ্ছন্ন। আর উইন্ডোতে এখানে কার্টেনের ব্যবস্থা আছে। আর এই পাশটায় সাইড আপারে কিন্তু অন্য স্লিপারের যেমন এই দুটো সোজাসুজি সাইড আপারটা থাকে, কিন্তু এর কোনো সাইড আপার কিন্তু মাঝখানটা এখানটা ডিভাইডার করে এই পাশে সাইড আপার এই পাশে সাইড আপার করে দিয়েছে। আর অন্য স্লিপার বা 3 টায়ার এসিতে মাঝখানের পজিশনটা কিন্তু চলাচলের পজিশনটা কিন্তু অনেকটা চওড়া থাকে, এর কিন্তু চলাচলের পজিশনটা একটু ন্যারো। কিন্তু সাইড আপারে যারা থাকবে, আমার 63, আমার কোনটা 64, এইটা 64 ওপরটা আমার পজিশনটা কিন্তু অনেকটা। সাইড আপারে যারা থাকবে বেশ আমেজ করে থাকতে হবে। কিন্তু এরও মানে 3 টায়ার এসি বা ইকোনমিক যে ওপরে কোচগুলো বসে মাথা ব্যান্ড করে বসতে হয় সেরকম কোনো ব্যবস্থা নেই, কিন্তু এটা কোনো মোর স্পেস আছে উপরে, খুব সুন্দর ব্যাপক। আজ 17 এপ্রিল 2025। আমি এখন আছি কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমি যাত্রা করব 12517 গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে কলকাতা থেকে এনজেপি অবধি। সামনে গরমের ছুটিতে আপনারা যারা পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাও আবার খুব কম খরচে, এই ট্রেনটা আপনাদের পছন্দ হবেই। কারণ মাত্র 705 টাকাতে আপনারা এসিতে ট্রাভেল করতে পারবেন কলকাতা থেকে এনজেপি অবধি। কলকাতা থেকে এনজেপি অবধি এত কম খরচে এসিতে যাওয়ার মতো কোনো ট্রেন নেই। এই একমাত্র ট্রেন আছে, যেটা হলো গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস। रवाना होने का निर्धारित समय 45 मिनट सही समय पर चलने प्लेटफॉर्म क्रमांक 4 से रवाना। এই হচ্ছে বেসিন, জল পড়ছে, এখানে একটা ডাস্টবিনের জায়গা করা আছে নিচে। আর এই হচ্ছে মিরার, পরিষ্কার। এখানে এসি ক্যাম আছে, প্লাস এখানে কিন্তু পুরো সিসিটিভি কন্ট্রোলে রয়েছে পুরো ট্রেনটা। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখুন নিট অ্যান্ড ক্লিন, কোনো ছাড়িনি হয়তো সেই জন্য নিট অ্যান্ড ক্লিন। এখানে ওয়েস্টার্ন স্টাইল, এখানেও বেসিন আছে, বেসিনে জল পড়ছে, এখানে হ্যান্ড ওয়াশও আছে। আর এখানে একটা সুন্দর মিরর, সুন্দর আলো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো পেপার রোলের ব্যবস্থা নেই, আদারওয়াইজ সব ঠিকঠাক। এই ওয়াশরুমটা কিন্তু দরজা এরকম স্লাইডিং ডোর। এখানে একটা বড় মিরর রয়েছে, এখানে হ্যান্ডশোকের ব্যবস্থা আছে, এখানে বেসিন আছে, জল পড়ছে। আর এই পাশে হ্যান্ড শাওয়ার রয়েছে, নিচে কলও আছে। আর এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, পরিষ্কার পরিচ্ছন্ন। এই ট্রেনের কোচগুলো কিন্তু সব 3 টায়ার এসি ইকোনমি কোচ সব কটাই। এই ট্রেনে কিন্তু কোনো স্লিপার নেই, কোনো 2 এসি নেই, ফার্স্ট এসি নেই, যা আছে সব 3 টায়ার ইকোনমি কোচ। তাই এতে বাইরের কোনো জেনারেল ওঠার কোনো সম্ভাবনাই নেই। কোভিড পিরিয়ডের পর থেকে ট্রেনটা কিন্তু অনেকদিন বন্ধ ছিল, কিন্তু আবার গত বছর থেকে ট্রেনটা আবার চালু করেছে। এই হচ্ছে গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস। আগে যত গরিবরথ আছে সব কিন্তু সবুজে কালারের ছিল, এই গরিবরথগুলো এখন সব কিন্তু এলএইচবির কোচে কনভার্ট করে দেওয়া হয়েছে। দেখুন পুরো লাল, সেই আইসিএফ কোচ আর নেই, যা আছে সব গরিবরথ এখন এলএইচবি করে দিয়েছে। একদম রাইট টাইমে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল, 9:45। পুরো রাইট টাইম, 9:45 তো 9:45। আমাদের ট্রেন 12517 গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে কলকাতা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম। বাই বাই কলকাতা।
ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার করে কলকাতা স্টেশন থেকে ছেড়ে যায় 9:45 আর 1003 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গুয়াহাটি স্টেশনে গিয়ে পৌঁছে পরদিন 3:55 আমরা কিন্তু যাত্রা করব এনজিপি স্টেশন অবধি। এনজিপি স্টেশন অবধি দূরত্ব হচ্ছে কলকাতা থেকে 570 কিলোমিটার। আর এই 570 কিলোমিটার পথে আমাদের ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 7টা। এই গরমে পাহাড় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, এই ট্রেনটা আপনার জন্য বেস্ট ট্রেন হতে পারে। মাত্র 705 টাকায় সিটিআর এসিতে আপনারা কলকাতা থেকে এনজিপি অবধি ট্রাভেল করতে পারবেন। ব্যাপক চার্জে কিন্তু ট্রেনটা জাস্ট দমদম স্টেশন ছাড়তে না ছাড়তেই এই স্পিড 87, 89। ট্রেনের ব্যান্ডেল স্টেশনে ওঠার টাইম ছিল 10:49, কিন্তু ট্রেনটা এসে পৌঁছল 11টার সময়, প্রায় 11 মিনিট লেটে। 43 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ধারিত সময় থেকে 11 মিনিট লেটে আমাদের ট্রেন 12517 গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস এসে পৌঁছল তার প্রথম স্টপেজ ব্যান্ডেল জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই ব্যান্ডেল জংশনে এই ট্রেনের স্টপেজ টাইম 2 মিনিট। স্টপেজ দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে গেল ব্যান্ডেল স্টেশন থেকে। আমাদের পরবর্তী স্টপেজ হলো নবদ্বীপ ধাম। অন্য 3 এসি ইকোনমি কোচগুলোতে উপরে বার্থে কিন্তু বসলে মাথা সোজা করে বসা যায় না। এখানে কিন্তু এই বার্থে কিন্তু পরিষ্কার বসে ও আপার বার্থে বসেও মাথা সোজা করে বসা যাচ্ছে। এখানেও বেশ অনেকটা জায়গা, আস্তে আস্তে সবাই শুয়ে পড়ছে। গেটের স্লাইডিং ডোরের উপরে আবার একটা ডিসপ্লে দেওয়া। কিন্তু ভালোই আছে, 95, 98, 100। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হলো 110 কিলোমিটার পার আওয়ার। ব্যান্ডেল স্টেশনের পর থেকে এটা স্পিডটা 100 উপরেই থাকবে। একশো 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে আমাদের ট্রেন 12517 গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস এসে পৌঁছল তার যাত্রাপথে দ্বিতীয় হল্ট নবদ্বীপ ধাপ স্টেশনে। এটা হলো নবদ্বীপ ধাপ স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানেও স্টপেজ টাইম 2 মিনিট। এখানে কিন্তু কোনো প্যান্ডিকার নেই। এই ট্রেনে আপনারা ক্যাটিং আর অল্প ক্যাটিং পেয়ে যাবেন। অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, এবার শুরু করতে হবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালবেলা। প্রত্যেক সিটে কিন্তু আলাদা করে বেডরুমগুলো দিয়ে দিয়েছে। এখানে একটা বালিশ আছে, আর এখানে ব্ল্যাঙ্কেট আছে একটা, আর এর মধ্যে চাদর আছে। প্রত্যেকটা সিটে কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বেডরুমগুলো প্রোভাইড করে দিয়েছে। এখানেও আছে, উপরেও আছে, আর নিচেও আছে। মোটামুটি একটু সবাই আস্তে আস্তে শুয়ে পড়তে শুরু করেছে। আমাদেরও আস্তে আস্তে শুয়ে পড়তে হবে। চলো বাড়তে যাওয়া যাবে। গুড নাইট। চলো আস্তে আস্তে কুচে সবাই শুয়ে পড়ছে। ব্লু হয়ে
মর্নিং ফ্রম কিষানগঞ্জ 583 কিলোমিটার পথ গাড়ি দিয়ে আমাদের ট্রেন 12517 গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস এখন এসে পৌঁছলো কিষানগঞ্জ স্টেশনে। তার নির্দিষ্ট সময় থেকে 13 মিনিট লেটে এসে কিষানগঞ্জ স্টেশনে পৌঁছলো। মারাত্মক লেভেলের কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে, দেখাচ্ছি দেখুন। নির্ধারিত সময় থেকে এখনো 12 মিনিট লেটে আমাদের ট্রেন চলছে। সকালবেলা কিষানগঞ্জ স্টেশনে মারাত্মক বৃষ্টি হচ্ছিল। কিষানগঞ্জ থেকে যত এন্টিমের দিকে আমরা এগোচ্ছি ট্রেন পড়ে যাচ্ছে আর বৃষ্টিটা হচ্ছে না বলে চলে। দেখা যাক এন্টিমেতে বৃষ্টি হচ্ছে না হচ্ছে। অবশেষে 570 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমাদের ট্রেন 12517 গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস এসে পৌঁছলো নিউ জলপাইগুড়ি স্টেশনে। একদম রাইট টাইমে আমরা এসে পৌঁছলাম জলপাইগুড়ি স্টেশনে। বাইরে কিন্তু মারাত্মক বৃষ্টি হচ্ছে এখানেও। এবার আমরা বাইরে যাবো, বাইরে গিয়ে গাড়ি রিজার্ভ ভাড়া কত নেয় সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। পার্কিং জোনে আসা আগে অব্দি আপনাকে প্রচুর দালাল ধরবে, ড্রাইভাররা ধরবে, আপনাকে গ্যাংটক নিয়ে যাবো এত টাকা অত টাকা হ্যান করে 3 টাকা 3,500 টাকা প্রচুর রেট বলবে। কিন্তু 4,000 4,500 টাকা পর্যন্ত বলবে। আপনারা কোনো কারোর সঙ্গে ফাইনাল করবেন না। আপনারা ঠিক এই যে একটা পার্কিং জোন, এখানে যাত্রীসাথীর অফিস আছে, এই যাত্রীসাথী অফিসের ঠিক উল্টো দিকে সিকিমের যে গাড়িগুলো উপর থেকে এসকে নাম্বার প্লেটের যে গাড়িগুলো নিচে আসে, এবেলা তারা প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করার পর সেগুলো রিটার্ন ভাড়ার জন্য সারারাত্রি থাকে। সকালবেলা সেই গাড়িগুলোই কিছুটা গাড়ি এখান থেকে শেয়ার বেসিক চলে যায় 400 টাকা 450 টাকা করে। একটু আগে একজন আমাকে বলে 500 টাকা। আর কিছু গাড়ি এখান থেকে রিজার্ভ হিসাবে যায়। রিজার্ভের ভাড়া 3,500 টাকা 4,000 টাকা বলবে, কিন্তু ন্যায্য ভাড়া আমার মতে 4 সিটার গাড়ি 3,000 টাকা। গ্যাংটকের কিন্তু ভাড়া এটা। কোন জায়গাটা গাড়িটা থাকবে তাও বলে দিচ্ছি। ঠিক যাত্রীসাথী যে অফিসটা, এই যে আমার পিছনে যাত্রীসাথী অফিস, তার ঠিক উল্টো দিকে দেখবেন এইখানটা একটা বোর্ড আছে। এখানে যে গাড়িগুলো আছে না, এই গাড়িগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন।
এখানে যত গাড়ি দেখুন সব এসকের নাম্বার প্লেটের দেখুন, পরপর নাম্বার প্লেট দেখুন, সব এসকের নাম্বার প্লেট। শেয়ারের গাড়িগুলো পাওয়া যায় পিছনে শেয়ারের গাড়িগুলো, আর এইগুলো কিন্তু সব রিজার্ভ বেস রিজার্ভে সব। এইবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে পার্টিকুলার এই গাড়িগুলোর ভাড়াটা কম কেন? যেহেতু সিকিমের গাড়িগুলো ওপরের গাড়ি, এগুলো রিটার্ন যেতে হবে, তো রিটার্ন যাওয়ার সময় ফিরতি ভাড়া এরা যেটা পায় সেটাই নিয়ে নেয়, কিন্তু ওখান থেকে যখন ফিরবে তখন কিন্তু ওরা পয়সাটা পুষিয়ে নেবে। কিন্তু 3000-এর ওপরে যাবেন না, 3000-এর ওপরে যাবেন না, দেখবেন ওরাই খুঁজে দেবে কোনটা ওপরে স্ট্যান্ডের গাড়ি। আমরা এখন আছি এনজিবি স্টেশনের বাইরে। এনজিবি স্টেশনের বাইরে কিন্তু পুরো পার্কিংটা চেঞ্জ করে দিয়েছে। সোজা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এই যে নতুন যে পার্কিং জোন, এখানে যে শেয়ার গাড়িগুলো আছে 500 টাকা করে চাইছে। শিলিগুড়িতে গেলে হয়তো একটু কম পড়বে, আমাদের 3 জনে 500 টাকা করে হলে 1500 টাকা লাগবে। আমরা 3 জন গাড়িটা রিজার্ভ করেছি, আমাদের করলে 3000 টাকা। তো আমাদের মল রোডের আগে গিয়ে আমাদের ড্রপ করবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন। সিকিম ভ্রমণের পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আগামী দিনে যাতে আপনি কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই আপনার পরিবার নিয়ে সিকিম ভ্রমণে যেতে পারেন, তার জন্য সম্পূর্ণ প্রয়োজনীয় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।